তুই বাংলাদেশে তুই আর ঠাই হবে না আর কিছুদিন পরে ওই যেভাবে টাকলা বাকলা চলে যাচ্ছে তুয়াগেরও দাড়ি থাকলেও রাখবে না, ঠিক না? এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পাবে না, পাবে না, পাবে না। তাওহীদি জনতা ইসলামকে চিনতে শিখেছে, প্রশাসন ইসলামকে জানতে শিখেছে, সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা ইসলামকে বুঝতে শিখেছে। বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে, বলেন ঠিক কিনা? ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেয় এই বাংলাদেশ হবে আগামী দিনের সুস্থ সংস্কৃতির বাংলাদেশ। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেয় সাকিব খান পরিমণিদের দিন শেষ, আগামীর দিন হবে রকুনুজ্জামান কবিরের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, আপনারা যদি পরিবেশ না করে দেন তাহলে আমরা পরিবেশন করতে পারবো না। আজকে আপনারা গর্বিত যে আজকে আমি যশোরের বলবো না, গোটা বাংলাদেশের শুধু নয় গোটা বিশ্বের একজন স্টার, আমি যার ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, এবং আমি ওনার ছাত্র হয়ে এখানে আসার সুযোগ পেয়েছি। ও আজকে এখানে আসছিলামও না, বিশেষ একটা কারণবশত, শুধুমাত্র আমার উস্তাদের সম্মান, উনি যেন আমাকে বদদোয়া না করেন, অভিশাপ না দেন, আমি যেন ধ্বংস না হয়ে যাই, তার জন্য আমি আসছি। তারা হইলে এখানে আসতাম না। আজকে এত রাগ হয়েছিল এই কমিটির পরে, আপনাদের উপস্থিতি দেখে কলিজা ভরে গেছে। আপনারা কি একটু সুস্থভাবে পরিবেশন করতে দিবেন? ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সুস্থ সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এই পোস্টার গুলো দেখেছেন, এখানে দেখার পরে অনেকেই প্রশ্ন করে যে ইসলামী নাট্যকর এটা আবার কি জিনিস? ইউটিউবের ভাইরা সবাই ভিডিও করেন, আমি উত্তর দিই, ইসলামী নাট্যকর এটা আবার কি জিনিস? অনেক আলেমেরা দাড়ি রেখে, টুপি রেখে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে তারা যখন প্রশ্ন করে যে ইসলামী নাট্যকর এটা কি জিনিস, আমি উল্টা প্রশ্ন করতে চাই, ইসলামী দল যদি থাকতে পারে, ইসলামী ব্যান্ড যদি থাকতে পারে, ইসলামী টেলিভিশন যদি থাকতে পারে, ইসলামী বিশ্ববিদ্যালয় যদি থাকতে পারে, ইসলামী মার্কা যদি দিতে পারেন, ইসলামী পথ যদি বলতে পারেন, তাহলে ইসলামী নাট্যকার কেন থাকবে না? তোমার মতো আলেমদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে, কারণ তারা জানে তোমরা পরিমণির বিরুদ্ধে কথা বলো না, তোমরা সাকিব খানের বিরুদ্ধে কথা বলো না, তোমাদের আওয়াজ পাওয়া যায় না। যখন সৌদি আরবে সিনেমা হল চালু হয় তখন তোমাদের আওয়াজ পাওয়া যায় না। আমার মতো কবির বিন সালাদের বিরুদ্ধে, রকুনুজ্জামানের বিরুদ্ধে যখন কথা বলো তখন প্রমাণ হয়ে যায় তোমরা শয়তানের খালাতো ভাই। আজকে ইসলামী ব্যাংক, ইসলামী টেলিভিশন, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী দল, ইসলামী বই, ইসলামী গান, ইসলামী নাশিদ, ইসলামী ইউটিউব সব থাকতে পারে, ইসলামী নাট্যকার থাকলে তোমার চুলকানি কেন? দ্বিতীয় প্রশ্ন, একে ওয়াজ করতে দেশে কিরা? দ্বিতীয় প্রশ্ন হলো তাফসিরুল কোরআন মাহফিল, এখানে ওয়াজ করবে কবির বিন সামাদ, নাটক করে, গান করে, রকুনুজ্জামান গান করে, এরা কি ওয়াজ করবে বা এরা কেন ওয়াজ করবে? এরকম প্রশ্ন করে না করে না? আমি বলি আপনি কেন ওয়াজ করেন? যে আলেম এই প্রশ্ন করে আমি তাকে উল্টা প্রশ্ন করি, আপনি কেন ওয়াজ করেন? কিসের জন্য করে? সওয়াবের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, দিন প্রচারের জন্য, নাকি টাকার জন্য? যেই কারণেই সে ওয়াজ করে আমরাও সেই কারণে ওয়াজ করি। ওয়াজ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কবির বিন সামাদ ওয়াজ করবে, তুমি বাধা দিয়ে আর কে? আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবির দরকার আছে। পাকা বোখারার জায়গা খুঁজে পাও, তুমি ওয়াজ করি টাকা নিয়ে যাবা আর কবির ওয়াজ করবে না, পয়সাও নাকি? মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি? আমি বলি না, তোমার বাপ দাদা, তুই রেজিস্ট্রি করে নিয়ে যা, ঠিক আছে তো? এই হ্যালো
পাকামো করার জায়গা খুঁজে পাও না। তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে, এর বিরুদ্ধে লাগো। তুমি বাংলাদেশে তোমার ঠাই হবে না আর কিছুদিন পরে। ওই যেভাবে টাকলা বাকলা চলে যাচ্ছে, তোমাকেও দাড়ি থাকলেও রাখবে না, ঠিক না? এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পাবে না, পাবে না, পাবে না। তাওহীদি জনতা ইসলামকে চিনতে শিখেছে, প্রশাসন ইসলামকে জানতে শিখেছে, সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা ইসলামকে বুঝতে শিখেছে। বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে, বলেন ঠিক কিনা? ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে। কবির বিন সামাদ কোনো টাইটেল নাই, ডিগ্রি নাই, প্রয়োজনও নাই, তারপরেও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে, কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নয়, কোরআনের জন্য এই জনস্রোত। তোমরা কোথায় চুলকানি লাগাও, কোথায় চুলকাও? মলম দরকার হইলে এসে নিয়ে যেও, এই জনগণ মলম দিয়ে দেবে। আজকের এই তরুণেরা, এই যুবকেরা, আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক, আমার বাম পাশে, ডান পাশে, আমার সামনে, এখানেই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে, সিনেমা হল বয়কট করেছে, ছায়াছন্দ বয়কট করেছে। এরা সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায়। তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না। ভূমিকায় কথাগুলো বলে নিলাম, কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন। তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো, হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সামাদ সে নাট্যকার, কেন ওয়াজ করবে? কারণ আমি ওয়াজ করি, তোমার যে দরকার আমারও সেই দরকার। তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে, তোমার সোয়াবের দরকার হলে আমারও সোয়াব লাগে। কি তুমি যদি ওয়াজ করি জান্নাত পাও, তা আমি ওয়াজ করি জান্নাত পেলে তোমার ক্ষতি কি? আমিও তো জান্নাতে যেতে চাই। আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও, আমিও কামাবো। পাকামো করবা, করবা পাকামো, ফোন কল ধরাবো, মনে করে ওকে সমস্যা হইলো কি, ভাগ বসাচ্ছে, ভাগ কমে যাচ্ছে, ভাগ কমে যাচ্ছে। ওরা চিন্তা করে আয় হায়, এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে, এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে, তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে, ওই করিয়ে দাওয়াত পাওয়া যাবে না। এ জনগণ বোঝে।